অনেক বাবা মাই আমাদের কাছে আসেন জিজ্ঞেস করতে যে বাচ্চা তার মনে হচ্ছে যে সব কিছু বুঝতে পারছে, কিন্তু সে কথা বলছে না, অথবা সে ঠিকমতো তার বোঝা যে ধারণাটা সেটা সে প্রকাশ করতে পারছে না। হ্যাঁ, এরকম হতে পারে আসলে, যে বাচ্চা কথা বলছে না কিন্তু সে তার নাম ধরে ডাকলে সাড়া দিচ্ছে, অথবা সে ইশারা দিয়ে কি চায় তা সে দেখিয়ে দিচ্ছে, কোনো ইনস্ট্রাকশন তাকে দিলে সেটা সে ফলো করছে, কিন্তু সে কথাটা তার মুখ দিয়ে হয়তো আসছে না। এই ধরনের যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই আমাদের কিছু জিনিস মূল্যায়ন করে নেওয়া জরুরি। যেমন প্রথমেই তার শ্রবণ শক্তির বা হিয়ারিং অ্যাসেসমেন্ট, যেটা এটা করে নেওয়া দরকার, যে বাচ্চার কানে শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা। হয়তো কিছুটা তার সমস্যা থাকতে পারে, সেজন্য তার কথা বলাটা ব্যাহত হচ্ছে। দ্বিতীয়ত, বাসায় আপনি বাচ্চার সাথে যতটুকু সম্ভব ইন্টারাকশন করবেন, অর্থাৎ প্রচুর পরিমাণে কথা বলবেন এবং সে যা কথা বলতে চাচ্ছে সেই কথাটুকু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটিও একটি কথোপকথনের গুরুত্বপূর্ণ অংশ। তৃতীয়ত, আপনার হাতের কাছে যে সকল ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ট্যাব আছে এগুলো দূরে সরিয়ে ফেলুন। তার পরিবর্তে কালারফুল বই, ছবি, খেলনা দিন, তাকে গল্প পড়ে শোনান, তাকে ছড়া শোনান। এরপরেও যদি এমন হয় যে তারপরেও তার কথা বলার হয়তো সমস্যা আপনার মনে হচ্ছে, প্রয়োজনে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আছেন, তাদের কাছে নিয়ে গেলেও কিন্তু তারা কথা বলার বিভিন্ন ধরনের টেকনিক আপনাকে ধরিয়ে দিলে সেক্ষেত্রে বাচ্চার কথা বলার উন্নতি অনেকটাই সম্ভব হয়। কখন একজন বাবা মা হিসেবে আপনি উদ্বিগ্ন হবেন সেটিও জানা প্রয়োজন। যদি বাচ্চা 12 মাসে একটিও অর্থপূর্ণ শব্দ না বলে, যেমন বাবা মা, দাদা, এগুলোও যদি না বলে, 2 বছর বয়সে যদি 2 শব্দের একটি বাক্য যেমন ভাত খাবো, পানি আনো, এ জাতীয় বাক্যগুলো সে বলতে না পারে, অথবা ডাকলে ঠিকমতো সাড়া দিচ্ছে না, অথবা আগে যেটুকুও তার কথা বলতো বা ভাব প্রকাশ করত সেটুকুও যেন তার হারিয়ে যাচ্ছে, এবং সে একঘেয়েমি এক ধরনের কাজ করছে, একই খেলনা দিয়ে খেলছে বা একই কাজ বারে বারে করছে, তার সমবয়সী শিশুদের সাথে ঠিকমতো মিশতে পারছে না, এ ধরনের লক্ষণগুলো যদি আপনার দৃষ্টিতে পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন, কারণ এই শিশুর মূল্যায়ন করা খুব জরুরি। ভালো থাকুক প্রতিটি শিশু।